বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ, তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং তিনি ফ্যাসিস্ট হাসিনার একজন সহযোগী ছিলেন এবং বিভিন্ন সময়ে তিনি টেলিভিশনে এসে টক শোতে তিনি ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে তার কর্মকাণ্ডকে তিনি সমর্থন করতেন। তার পুরস্কার স্বরূপ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তাকে উপাচার্য করা হয়। এরপরে জুলাই আন্দোলনের সময়ও তার ভূমিকা ছিল বিতর্কিত এবং সে বিভিন্ন সময়ে টক শোতে বিভিন্ন ধরনের বক্তব্য রেখে আন্দোলনকে দমানোর জন্য তার একটি প্রচেষ্টা তার ছিল। যার পরবর্তীতে তাকে হত্যা মামলায় এবং দুর্নীতি দমন আইনের মামলায় তাকে দুদকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আজকে তাকে আরেকটি মামলায় তদন্তকারী কর্মকর্তা জুলাই হত্যা একটি মামলা, সেটা উত্তরা থানার একটি মামলায় তাকে আদালতে উপস্থাপন করে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত মামলার গুণাগুণ এবং তদন্তের অগ্রগতি দেখে এবং তদন্তকারী কর্মকর্তার কেস ডকট দেখে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান এবং তাকে পরবর্তীতে জেল হাজতে প্রেরণ করা হয়। দেখেন, যারা বিভিন্ন সময় এই জুলাই আন্দোলনের সময় যারা জুলাই বিরুদ্ধে বক্তব্য রেখেছে, বিভিন্ন ধরনের মিডিয়া অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে এবং তারা বিভিন্নভাবে এই জুলাই হত্যাকে ত্বরান্বিত করার জন্য কাজ করেছে, এগুলি আমাদের তদন্তকারী কর্মকর্তার বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আছে এবং আমরা জুলাই সময় সবাই কে কী বক্তব্য রেখেছে, কে কী কাজ করেছে এবং শুধু এই কলিমুল্লাহ না, নাজমুল আহসান কলিমুল্লাহ না, এইভাবে যারা শিক্ষক, আইনজীবী এবং বিভিন্ন পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি শিল্পী, কবি, সাহিত্যিক, যারা ফ্যাসিস্টের সহযোগী এবং যারা ফ্যাসিস্টের পক্ষে কাজ করেছে, জুলাই আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছে, এদের সবারই বিভিন্ন কথোপকথন এবং তাদের লেখালেখি এবং বিভিন্ন টক শো এবং কনভারসেশন এবং তাদের বিভিন্ন ধরনের ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আছে। সেগুলিকে বিচার বিবেচনা করে, বিশ্লেষণ করে, তাদের যোগসূত্র খুঁজে পাওয়ার পরই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং সামনে গ্রেপ্তার করা হবে।